এবার প্রকাশ্যে এলো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের দুর্নীতির খবর। ডেপুটি স্পিকারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে গ্রেফতার হওয়ার আগেই গোপনে সপরিবারে 30 জুন দেশ ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি পারিবারিক সূত্রে জানা যায়, শামস স্ত্রী ও সন্তান নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। পাবনার বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় ওয়ারেন্টেডভুক্ত আসামি। তবে 2 বছরেও পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা সেই গ্রেফতারি পরোয়ানা তামিল করেনি পুলিশ। আর এই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই সম্প্রতি সপরিবারে আসিফ থাইল্যান্ডে গেছেন। তিনি আর দেশে ফিরবেন কিনা তা নিয়ে পৌরবাসীদের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে। শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান। ঢাকার গুলশানের খাজা টাওয়ারে অবস্থিত আসিফের এই কোম্পানির কাছে 2022 সালে বিআরটিসির পাওনা 191 কোটি টাকা। আসিফ শামসের নামে 2014 সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন দুদকে এক অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, আসিফ তার প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ভিওআইপি লাইসেন্স ফি বাবদ বিআরটিসিকে 15 কোটি টাকা অগ্রিম এবং প্রতি বছরে 7 কোটি টাকা হিসেবে 3 বছরে 21 কোটি টাকা এবং সর্বমোট 36 কোটি টাকা দিয়েছেন। তবে 2014 সালে সার্বিকভাবে ভিশন টেলের কাছে বিআরটিসি সার্বিকভাবে পাওনা থাকে 146 কোটি 43 লাখ টাকা। আর 8 বছর পর 2022 সালে এই পাওনা সুদে আসলে দাঁড়ায় 191 কোটি 63 লাখ 47 হাজার 71 টাকা। পরে 2022 সালে আসিফের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম পরোয়ানা তামিল নথিতে স্বাক্ষর করেন। পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে গ্রেফতারি পরোয়ানা ওই বছরের 23 মে পাবনার বেড়া থানায় পৌঁছে। তবে সেটি তামিল করেনি পুলিশ। এখনো ফাইলবন্দি সেই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে বেড়া থানার ওসি রাশিদুল ইসলাম অবগত। ওসি রাশিদুল বলেন, বেড়ার মেয়রের বিরুদ্ধে লেভি ওয়ারেন্টের বিষয়টি তারা তাকে অবহিত করেছেন। এরপর তিনি আদালতে টাকা জমা দেবেন বলে কালক্ষেপণ করেন। তারপরও তারা একাধিকবার তাকে বিষয়টি বলেছেন, তবে তিনি টাকা জমা দেননি বলে জানতে পেরেছেন। হঠাৎ করেই মেয়রের সপরিবারে বিদেশে যাওয়া নিয়ে বেড়া পৌরবাসীর মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, মেয়র আসিফ হয়তো আত্মগোপনে গেছেন, সবকিছু ম্যানেজ করে পরে দেশে ফিরবেন। কেউ বলছেন তিনি সপরিবারে থাইল্যান্ড ভ্রমণে গেছেন, সেখানে মাসখানেক থেকে দেশে ফিরবেন। আবার মেয়র আসিফ আর ফিরবেন না বলেও কানাঘুষা চলছে। IBTV USA, নিউ ইয়র্ক।